হ্যালো গাইজ, ওয়েলকাম টু পুজোর ভ্লগ। তো আজকে দিনটা ছিল মঙ্গলবার আর আমাদের বাড়ি ছিল ঘট পুজো মিন্স কালী পুজো। আসলে যাদের বাড়ি প্রতি বছর কালী পুজো হয় আর কোনো এক বছর যদি না করা হয় তাহলেই ঘট পুজোটা করা হয়। আসলে আমাদের প্রতি বছরই কালী পুজো করা হয়, আর এবছর কিছু কারণবশত পুজোটা আর হয়নি, তাই ঘট পুজোটা করা হয়েছিল। এখন ঘড়িতে ঠিক ওই 3:30 মতো বাজে। আমি এখানে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম, মালাগুলো, তারপরে দুলপো আর বেলপাতাটাও তুলে নিয়েছিলাম, তারপর আলপনাটাও দিয়ে দিলাম। আবার ইউটিউবে আগের ভিডিওতে একটা কোয়েল বলে বোন বলেছিল, দিদিভাই তোমায় খুব ভালো লাগে, আমার নামটা নিও। থ্যাংক ইউ কোয়েল, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর ঠাকুরমশাই চলে এসেছিলো, এসে মাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, এবার মালাগুলোও পরিয়ে দিচ্ছিল। আর এখানে আমারটা কি ভুল হয়েছে বলো তো, আলপনাটা করা উচিত ছিল আমার কালী ঠাকুরের সামনে, আর আমি এখানে করেছি সিংহাসনের সামনে, তাই ঠাকুরমশাই ওখানে একটু আবির দিয়ে আলপনা করে দিয়েছিল। তারপর এখানে ঘরটাও বসিয়ে দিচ্ছিল, আর এখানে আমি সলতেগুলোও করে নিচ্ছিলাম। আর তোমরা যে আমার এই জামাটা দেখছো না, আমি এটা মিশো থেকে নিয়েছি। দাম নিয়েছিল ওই 320 টাকার মতো, কটনের ওপরে ছিল, খুবই সফট, ওয়ান পিসের মধ্যে ছিল। তোমাদের যদি কারোর লিঙ্ক দরকার হয় কমেন্ট করো। সামনে তো পয়লা বৈশাখ, তোমরা এরম ড্রেস নিতেই পারো, কারণ এই গরমের হাত থেকে রেহাই পাবে, এটা খুবই কমফোর্টেবল ছিল। আর এখানে আমি ডালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আসলে মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য মা কিছু করতে পারছিল না। আসলে মায়ের চোখের মণিতে কোনো একটা প্রবলেম হয়েছে, তো ডাক্তার দেখিয়েছিল, আজকে 2টো ড্রপ দিয়েছে আর বলেছে 15 দিন পর যেতে, যদি না কমে। তাই এখানে মাকে আর ঠাম্মিকে সব জিজ্ঞাসা করে করে আমি সব সাজিয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো আগে আর এতটা ভালো করে আর কি সব কিছু করিনি, তাই একটু প্রবলেম হচ্ছিলো প্রথম দিকে। তারপর সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। এখানে সিঁধেটাও সাজিয়ে দিচ্ছিলাম আমি। তারপর ঠাকুরমশাই বললো কি তুলসী থানে এই মালাটা পরিয়ে দিতে, তাই সেটাই পরিয়ে দিচ্ছিলাম। তারপর পুজোটাও শুরু হলো। এখানে তো আমি আরতিটা মন দিয়ে দেখছিলাম। তারপরে আমি আর মা যেহেতু উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে, সেটাই দিচ্ছিলাম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র। ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। আমি আর মা যেহেতু অঞ্জলি দিয়েছিলাম, ওই জন্য আমাদের চন্দ্রমন্ত্রটা খেতে দিল, মন্ত্র বলে তারপরে খেতে বলেছিল, সেটাই করে নিলাম। তারপর আমি এখানে পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, আমাদের কি কি ঠাকুর আছে। পুজো শেষ, এখন ওই 7:30টার মতো বাজে। আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। 3:30 উপোস করার পর এই প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আজ ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। বাই।